وقال طارق بن عبد الله المحاربي رضي الله تعالى عنه নবীজির সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে ছিলাম। ইদ আনা বি ইনসানিন ইয়াকুল, একজন যুবকরে দাঁড়ায় দেখি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা যুবকরে দিদি দাঁড়ায় বলতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? ওই যুবকটা বলে, তুফলিহুন, নিশ্চিত সফল হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা। একজন এক আল্লাহর দাওয়াত দে, ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, পিছন থেকে আর একটা লোক এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তারে পাথরের দ্বারা আঘাত করতেছে, আঘাত। ওয়াকাদ আদমা সাকাই, পাথরের আঘাতে আঘাতে এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তার দুইটা পা মুবারক থেকে রক্ত তার জুতা মুবারকে চলে গেছে, এই পরিমাণ আঘাত তারে করতেছে। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, ফাকুলতু মান হাযা, আমি বাজারের মানুষদেরকে প্রশ্ন করলাম, যে লোকটা এক আল্লাহর দাওয়াত দেয় তার পরিচয় কি? যে পাথরের আঘাত করে তার পরিচয়টা কি? ফাকালু, বাজারের লোকেরা বলল, হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নবিয়্যুন, সামনের লোকটা যে এক আল্লাহর দাওয়াত দেয় তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দাবি করে সে নাকি নবী, সে নিজের নবী দাবি করে আর এক আল্লাহর দাওয়াত দেয়। তো পিছনের লোকটাকে হাযা আম্মুহু আবু লাহাব, সে হচ্ছে তার আপন চাচা আবু লাহাব। ইয়াজআম আন্নাহু কাযাব, পিছনের যে লোকটা আবু লাহাব সে দাবি করতেছে সামনের লোকটা নাকি মিথ্যুক। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না, চিন্তা করে। এইভাবে আল্লাহর রসুলকে পাথরের আঘাত দেয়, নবীজি ঘাটটা গোড়ায়ও দেখে না কে আঘাত করে। নবীজি আল্লাহর দাওয়াত দিতেছেন কেন? নবীজির একটা প্রেরণা, আমি সমাজটাকে পরিবর্তন করতে হবে, দাওয়াত দিতেছেন। এই যে বাজারে দাওয়াত দিছে, কিছু কিছু মানুষের অন্তরটা নরম হয়েছে, নরম, বুঝেন নাই? দাওয়াত যখন দিত নবীর আঘাত করতো, অনেকের দিল নরম, ইস এই লোকটারে মারতেছে, শেখ আল্লাহর দাওয়াত দিতেছে। তো যাদের অন্তর একটু নরম হইতো, নবীজি এনফেরাদি ভাবে একক ভাবে গিয়া এদেরকে আবার আল্লাহর দাওয়াত দিত, কেউ কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। মেরে ভাই, পৃথিবীর প্রতিটা মানুষের জিন্দেগিতে তিনটা ধাপ অতিক্রম করতে হয়। আমার জিন্দেগিরও তিনটা ধাপ, আপনাদের জিন্দেগিরও তিনটা ধাপ, পুরুষদের জিন্দেগিরও তিনটা ধাপ, মহিলাদের জিন্দেগিরও তিনটা ধাপ। এই তিন ধাপের ভেতরে এক নাম্বার ধাপ, একটা সময় আমাদের জীবনটা চলে ব্যক্তিগত জীবনকে সংশোধনের জন্যে। একটা সময় পর্যন্ত, একটা বয়স পর্যন্ত আমরা আমাদের ব্যক্তি জীবনকে সংশোধন করানোর চেষ্টা করি। এরপরে আমাদের উপরে পরিবারের একটা চাপ চলে আসে, পারিবারিক জীবন, পরিবার থেকে সন্তানাদি যখন জন্মগ্রহণ করে তো সামাজিক একটা জীবন আমাদের ভিতরে চলে আসে। তাহলে মানুষের জিন্দেগির তিন ভাগে বিভক্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। বলেন এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার ব্যক্তি জীবন, দুই নাম্বার পরিবার জীবন, বলেন দুই নাম্বার, সবাই বলেন, ঘুমাইতেছেন, দুই নাম্বার পরিবার জীবন, তিন নাম্বার সামাজিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা কিয়ামত পর্যন্ত মানুষের ব্যক্তি জীবন কিভাবে সংশোধন করতে হবে নবীজি এটা বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে না, নবীজিটা বলে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মানুষের পরিবার জীবন কিভাবে সংশোধন হবে এটা নবীজি বলে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্তের জন্য মানুষের সমাজ ব্যবস্থাকে নবীজি সংশোধন করে গেছেন। আল্লাহর রসুল মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করছেন, এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি একদিন ছোট অবস্থায় একদম পিচ্চি তখন আমি নবীজির কোলে বসা ছিলাম। নবীজির কোলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুল আমার নবীজির কুল। আল্লাহর রসুলের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়র কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই। সবগুলো একসাথে আল্লাহ শুধু আমার নবীরে একা দান করছে। শুধু আমার নবীরে একা দান করছে। যেই নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করলেন, এই নবীর উরাতটা কি পরিমাণ শ্রেষ্ঠ। এই রানে যেই সাহাবী বসছে সেই সাহাবী কি পরিমাণ দামি, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কোলে বসা। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আল্লাহর নবীর সামনে বড় একটা প্লেটে খাবার আসছে। খাবার, নবীজি প্লেট থেকে খাবার খাচ্ছেন, সাহাবারাও খাবার খাচ্ছেন। আমি ছোট মানুষ, আমার হাতটা একবার প্লেটের ওই দিকে, আবার সেদিকে, আবার এদিকে, মানে যেখানে পারতেছি ওখানে হাত দিতেছি। ছোট পোলাপান যেভাবে খায় আর কি, বাচ্চারা যেভাবে খায়। আল্লাহর রসুল তার ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিছে। নবীজি বলে, ইয়া গোলাম, এই সন্তান, তুমি না মুসলমান। মুসলমানের ব্যক্তি জীবন হবে সে যখন খাবার খাবে, খাবারের শুরুতে সে বিসমিল্লাহ পড়বে। তুমি বিসমিল্লাহ পড়ো। এবার ছোট্ট বাচ্চা সাহাবী বিসমিল্লাহ বলছে, নবীজি সংশোধন করে। তিনি বাম হাতে খাবার খাচ্ছিলেন। নবীজি বলে, ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি ডান হাতে খাবার খাও। সুবহানাল্লাহ জোরে বলেন, ডান হাতে খাবার খাও। এবার তিনি ওই যে এদিক সেদিক হাত দিতেছিল, নবীজি বলে, না, এভাবে মানুষ খায় না। ওয়াকুল মিম্মা ইয়ালিক, নিজের সামনে থেকে খাও, তোমার সাইড থেকে খাও। নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছে। নাসাই শরীফের 5048 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যান তারাকা বা'দা রাসিহি ওয়া হালাকা বা'দ। আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন এক সাহাবী, ছোট্ট বাচ্চা, সে তার মাথার দুই দিকের চুলগুলো খুব ছোট করে ছাড়ছে আর মাঝখানে সামনের চুলগুলো বড় করে রাখছে। এখন যুবকরা যেভাবে মাথা ছাটে। আল্লাহ রসুল তারে ডাক দিয়া বলে, তুমি না মুসলমানের সন্তান, ইহলিকু কুল্লাহু ওয়াতরুকু কুল্লাহ, যদি তুমি চুল রাখতে চাও সব ছোট করবা, আর যদি ছোট না করো তো সব বড় রাখবা। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন। আল্লাহর রসুলের দুই হাদিস থেকে কি বুঝাইলাম? নবীজি মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করছে কিনা বলেন? দুই, আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীর পরিবার জীবনের অবস্থা ভালো ছিল না। প্রত্যেকটা পরিবারে কলহ আর দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব ঝগড়া। বিবিদের উপরে জুলুমের স্টিম রুলার চলতেছিল। কেন? কোন বিবি যদি কোনো কন্যা সন্তান জন্ম দিছে, বাস, এই পরিবারের শান্তি শেষ। মেয়েটারও জীবন্ত দাফন করা হতো, বিবিকেও মারধর করা হতো। আল্লাহর রসুল আয়েশা তিরমিজির 1913 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, শোনো, কন্যা সন্তানের কারণে পরিবারে ঝগড়া, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি একটা কন্যা সন্তানকে লালন পালন করবে, যেই মেয়েটাই হাসরের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে ঢোকায়া দিবে। তবে মেয়েটারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা।
মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসায় বেপরদায় চলতে না দেওয়া, পরিবার জীবন। এই হাদিস শোনার পরে সাহাবারা কন্যা সন্তানের আকাঙ্ক্ষা করতো। সুবহানাল্লাহ বলেন। বাস, ঝগড়া শেষ হয়ে গেছে। 3 নাম্বার, যেটা আমার আলোচ্য বিষয়, যেটা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে সমাজ পরিবর্তন। আল্লাহর রসুল যেমন মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করলেন, পরিবার জীবনকে সংশোধন করলেন, ঠিক ওই রকম নবীজি মানুষের সমাজ জীবনকেও নবীজি পরিবর্তন করছেন। আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, ওয়ান উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান উম্মে সালামা বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা, আমরা হাবশায় গেলাম। সাহাবারা হিজরত করে হাবশায় গেল। হাবশার বাদশা নাজাশী সাহাবাদেরকে ডাকলেন, কোন দেশ থেকে আসছো? বলে আরব থেকে আসছি। আচ্ছা, তোমাদের আরবের অবস্থা কেমন? একজন আমারে বর্ণনা দাও। এবার বাদশার সাথে কে কথা বলবে? সব সাহাবারা মিলে পরামর্শ করলো। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব, ওই বাদশার সাথে ওই দিন যিনি কথা বলেছিলেন তিনি হলেন হযরত জাফর ইবনে আবী তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। হযরত জাফর বলে, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক বর্বর জাতি, মূর্খ জাতি, বুঝেন নাই, শিক্ষা দীক্ষা ছিল না। আচ্ছা, তো কি হইছে? আমরা এতটাই খারাপ ছিলাম, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পুজো করতাম, ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ, আমাদের ভিতরে যারা মজবুত, যারা প্রভাবশালী, তারা অসহায় লোকদেরকে জুলুম করত, জুলুম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া নাতিল ফাওয়াহিশ, তারা বলে আমরা পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমরা করি নাই, সব করছি আমরা। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে আমাদের সমাজ চলতেছিল, সব খারাপ কাজ করতাম। এবার জাফর ইবনে আবী তালিব বাদশাকে বলে, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ তাআলা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের মধ্য থেকে একজন দামি নবী আমাদের কাছে পাঠায়া দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। একজন দামি নবী আমাদের কাছে পাঠাইছেন। এই নবী আইসা কি করছে? আমাদের গান্দা সমাজটাকে এতটাই দামি বানায় দিছে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষের ইমানের মডেল বানায় দিছে। ভাই সাউন্ডটা আরেকটু বাড়ান, এটা শ্বাস টানতেছে ভাই, আওয়াজ আসতেছে না, আওয়াজ। তাহলে আমরা এইগুলো করছি, সব খারাপ কাজ আমরা করতাম। নবীজি আইসা আমাদের সমাজটাকে পরিবর্তন করছে। এই যে আল্লাহর রসুল সমাজটাকে পরিবর্তন করছে, কি ক্রিয়া পরিবর্তন করছে এটা আপনাদেরকে বলে শেষ করে দেব। কয়েকটা পদক্ষেপ নবীজি গ্রহণ করছেন সমাজ পরিবর্তনে, কয়েকটা ভূমিকা পালন করছে। এর মধ্যে 1 নাম্বার, সমাজ পরিবর্তনে রসুলের 1 নাম্বার ভূমিকা ছিল সমাজে এক আল্লাহর দাওয়াতের বিস্তার ঘটানো। কার দাওয়াত? সবাই জোরে বলেন, কার দাওয়াত? আবার জোরে জোরে বলেন, কার দাওয়াত? এক আল্লাহর। সমাজে এক আল্লাহর দাওয়াত দিছেন, এক আল্লাহর দাওয়াত নবীজি নিজে দিছে, নিজে, যখন কেউ নাই সাথী, রাস্তায় দাঁড়ায় থাকতো। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর রাসূল মক্কার বাজারের রাস্তাগুলোর মধ্যে দাঁড়ায় থাকতো, মানুষ যখন যাতায়াত করতো নবীজি বলতো, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, শোনো তোমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র কি? আল্লাহ। শুধু নবীজি রাস্তায় দাঁড়ায় দাওয়াত দিতেন না, বাজারে গিয়ে গিয়ে নবীজি দাওয়াত দিত। বাজারে দাওয়াত দিতে গিয়া রসুলকে কাফেররা এতটাই পাথরের আঘাত করতেন যে নবীজির পেট মোবারক থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়তো।
রক্ত পড়তো, রক্ত। সূরাতুল লাহাবের মধ্যে তাফসীরে কুরতুবীর সূরাতুল লাহাবের বর্ণনায় নিয়ে আসছে, নবীজির এক সাহাবী, যখন তিনি সাহাবী হন নাই, কাফের ছিলেন, তখনকার ঘটনা। وقال طارق بن عبد الله المحاربي رضي الله تعالى عنه, নবীজির সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে ছিলাম। ইদ আনা বি ইনসান ইয়াকুল, একজন যুবকরে দাঁড়ায় দেখি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা যুবকরে দিদি দাঁড়ায় বলতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? ওই যুবকটা বলে, তুফলিহুন, নিশ্চিত সফল হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা। একজন এক আল্লাহর দাওয়াত দে, ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, পিছন থেকে আর একটা লোক এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তারে পাথরের দ্বারা আঘাত করতেছে, আঘাত। ওয়াকাদ আদমা সাকাই, পাথরের আঘাতে আঘাতে এক আল্লাহর দাওয়াত যিনি দিচ্ছেন তার দুইটা পা মুবারক থেকে রক্ত তার জুতা মুবারকে চলে গেছে, এই পরিমাণ আঘাত তারে করতেছে। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, ফাকুলতু মান হাদা, আমি বাজারের মানুষদেরকে প্রশ্ন করলাম, যে লোকটা এক আল্লাহর দাওয়াত দেয় তার পরিচয় কি, যে পাথরের আঘাত করে তার পরিচয়টা কি? ফাকালু, বাজারের লোকেরা বলল, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নবিয়্যুন, সামনের লোকটা যে এক আল্লাহর দাওয়াত দেয় তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দাবি করে সে নাকি নবী, সে নিজের নবী দাবি করে আর এক আল্লাহর দাওয়াত দেয়। তো পিছনের লোকটাকে হাদা আম্মুহু আবু লাহাব, সে হচ্ছে তার আপন চাচা আবু লাহাব। ইয়াজআম আন্নাহু কাযাব, পিছনের যে লোকটা আবু লাহাব সে দাবি করতেছে সামনের লোকটা নাকি মিথ্যুক। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না, চিন্তা করেন। এইভাবে আল্লাহর রসুলকে পাথরের আঘাত দে, নবীজি ঘাটটা গোড়ায়ও দেখে না কে আঘাত করে। নবীজি আল্লাহর দাওয়াত দিতেছেন, কেন? নবীজির একটা প্রেরণা, আমি সমাজটাকে পরিবর্তন করতে হবে, দাওয়াত দিতেছেন। এই যে বাজারে দাওয়াত দিছে, কিছু কিছু মানুষের অন্তরটা নরম হয়েছে, নরম, বুঝেন নাই? দাওয়াত যখন দিত নবীর আঘাত করতো, অনেকের দিল নরম, ইস এই লোকটারে মারতেছে, শেখ আল্লাহর দাওয়াত দিতেছে। তো যাদের অন্তর একটু নরম হইতো, নবীজি এনফেরাদি ভাবে একক ভাবে গিয়া এদেরকে আবার আল্লাহর দাওয়াত দিত, কেউ কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, নবীজির বিখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন, অনেক দামি সাহাবী, এতটাই দামি সাহাবী ইমাম আবু দাউদ লেখেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, এই ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত, ফেরেশতারা সরাসরি সালাম দিছে, সরাসরি। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ফেরেশতারা শুধু তারা সরাসরি সালাম দিত না, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা সরাসরি আয়েশা ওনার সাথে মুসাফা করত। এত বড় সাহাবী ছিলেন। উনি হাদিস বর্ণনা করে, উনি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর রসুল আমার পিতা হুসাইনকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? ইমরান বলে, আমার পিতা যখন কাফের ছিল, কাফের, নবীজি যখন বাজারে দাওয়াত দিত আমার পিতার দিলটা নরম হয়ে গেছিল। নবীজি আমার পিতার আয়েশা বলে, হুসাইন তুমি কতজন প্রভুর ইবাদত করো? ক্বালা আবি সাবআ, আমার পিতা বললেন 7 জন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রব 7 জন না একজন? জোরে বলেন, আরো জোরে। তিনি কে? আওয়াজ করে বলেন আল্লাহ।
মুখটা ভরে বলেন আল্লাহ। আমাদের রব আল্লাহ। তো ওনার পিতা বলে আমার 7 জন। আরে বাবা তোমার 7 জন রব? বলে হ্যাঁ। সিত্তান ফিল আরদ। ইমরানের পিতা হুসাইন বলে ওগো নবী আমার 6 জন রব হচ্ছে জমিনে। নাউজুবিল্লাহ বলে না। ওয়া ওয়াহিদান ফিস সামা, একজন হচ্ছে আকাশে। নবীজি বুঝছে না ভিতরে কিছুটা তাওহীদের প্রভাব গেছে আমার দাওয়াতে। এবার নবীজি একটা সুন্দর প্রশ্ন করছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন আইয়ুহুম তাউদ্দু লিরাব্বাতিকা ওয়া রাহবাতিক। ও হুসাইন, জমিনের 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? সুবহানাল্লাহ বলে না। আমার পিতা বললেন আল্লাযী ফিস সামা, আকাশে যে আল্লাহ তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি। তাহলে আকাশে যিনি তার কাছে আমার চাওয়া পাওয়া কি? বলে না তার কাছে আমার চাওয়া পাওয়া কি বেশি। নবীজি আবার বুঝতেছে দিল নরম হইছে। এবার নবীজি বলে আমা ইন্নাকা লাউ আসলামতা, ও হুসাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, যদি তুমি এই মুহূর্তে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, কালিমা পড়ে ফেলো, আমি রসুল তোমাকে 2টা এমন শব্দ শিখায় দেব যে শব্দগুলো তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যে শব্দগুলো তোমার দুনিয়াতেও ফায়দা পৌঁছাবে, আখিরাতেও ফায়দা পৌঁছাবে। এবার হযরত ইমরান বলেন আমার বাপরে যখন নবীজি জান্নাতের লোভ দেখিয়েছে আসলামা, সাথে সাথে আমার পিতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি ভাই, তো নবীজির দাওয়াত এইভাবে রসুল এক আল্লাহর দাওয়াত দিতে দিতে কষ্ট নির্যাতন সহ্য করে এরপরে নবীজি দাওয়াত ছাড়ে নাই। কেন? সমাজটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করছে। আল্লাহর রসুল যখন কোন সাহাবীকে কোন দেশে পাঠাইতেন, অন্য কোন দেশে, তখনও নবীজি বলে দিতেন শোনো তুমি ওই দেশের সমাজটাকে পরিবর্তন করবা। কিভাবে করবা? সমাজ পরিবর্তন করতে গিয়ে তুমি সর্বপ্রথম ওই দেশে এক আল্লাহর দাওয়াত দিবা। বুখারী শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনায় আসছে وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه الى اليمن, আল্লাহর রাসূল হযরত মুআজ ইবনে জাবালকে যেদিন ইয়েমেনের দিকে পাঠাবেন অনেকগুলো নসিহত করছেন, ওসিয়ত করছেন। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর রাসূল হযরত মুআজকে ইয়েমেনের দিকে পাঠানোর সময় একটা দোয়া করছিল, আল্লাহ আপনি আমার মুআজকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে, সন্তানের জন্য বাপ যেমন দোয়া করে নবীজি এরকম দোয়া করে। শুধু দোয়া করে নাই, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালকে বিদায় দিয়ে মুআজের পিছনে পিছনে আল্লাহর রাসূল হাঁটা শুরু করলেন। মা বাপ যেমন সন্তানকে বিদেশ পথের প্রতীক, সন্তানকে মা বাপ যেমন বিদায় দেয়, বাপ যেমন মা যেমন জানলা দিয়ে তাকায় থাকে, বাপ যেমন গাড়ি পর্যন্ত উঠায়া দেয়, সেই সময় পর্যন্ত আল্লাহর রাসূল মুআজের পিছনে পিছনে হাঁটে। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন মুআদ রাকিবুন, মুআজ উটের উপরে বৈশা চলতেছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, আল্লাহর নবী মুআজের উটের পিছনে পিছনে হাঁটতেছে। মুআজ উটের উপরে বসা আর নবীজি পিছনে হাঁটে হাঁটে। আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়ে বললেন মুআজ চলে যেতেছো? জি। আপনি তো পাঠাইতেছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে আর বলে মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি, মুআজ রে এই যে তোর সাথে আমার একটা দেখা, এটা জিন্দেগির শেষ দেখা, ওই তো তুই আগামী বছর আইসা তুই আমি নবীরে পাইবি না। মুআজ লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি ওয়া কবরি,
আগামী বছর তুই ইয়ামান থেকে আসবি, কিন্তু আমি নবীজির কবরের চতুর্পাশ দিয়ে হাঁটবি, আমারে পাবি না মুআজ। আল্লাহর রাসূল কাঁদতেছে। ফাবাকা মুআজ লিফিরাক রাসূলিল্লাহ। হযরত মুআজ উটের উপরে বৈশা নবীর প্রেমে কান্না শুরু করলেন। ওগো আল্লাহর রাসূল, যাওয়ার মুহূর্তে আপনি কোন কথাটা আমারে শুনাইলেন নবী? আপনারা আমি পাইব না। আল্লাহর রাসূল বলে, মুআজ আমি তো তোমারে পাঠাই দিছি, সবাই সব সময় দুনিয়াতে থাকবে না, আমিও দুনিয়াতে চিরদিনের জন্য আসি নাই, আমিও চলে যাব মুআজ। শুনলে মুআজ, আমি তোর বাপ নবী হিসেবে, তোর বাপ হিসেবে, তোর অভিভাবক হিসেবে তোরে কিছু কথা বলে যায়। মুআজ, তুমি যখন যাইবা ইয়েমেনে গিয়ে ইয়েমেনের মানুষগুলোকে তুমি সমাজ পরিবর্তন করবা। কিভাবে? ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি গিয়ে এদেরকে প্রথমে এক আল্লাহর দাওয়াত দিবা, সমাজটাকে পরিবর্তন করবা এক আল্লাহর দাওয়াত দেওয়ার মাধ্যমে। এই হাদিসও কি পাইলেন? নবীজি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বলতেছে, মুআজ ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব, তুমি যাচ্ছ যেই দেশে, ওই দেশের মানুষগুলো খ্রিস্টান মুশরিক, এদেরকে গিয়ে তুমি সমাজটাকে পরিবর্তন করবা এক আল্লাহর দাওয়াত দেওয়ার মাধ্যমে। তাহলে নবীজিও সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন এক আল্লাহর দাওয়াত। সাহাবাদেরকে পাঠানোর সময় পদক্ষেপ প্রথমটাই বলছেন এক আল্লাহর দাওয়াত। 2 নাম্বার, সমাজ সংশোধনে, সমাজ পরিবর্তনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। বলেন, সমাজ থেকে কি দূর করা? বৈষম্য, তারতম্য, গর্ব, অহংকার, এগুলো দূর করা। তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, حضرت আব্দুল্লাহ ইবনে উমর বলেন, أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة। মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল একটা খুতবা দিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করে দিয়েছে। আর জাহিলি যুগের স্বভাব চরিত্র পৃথিবীতে চলবে না। অহংকার চলবে না, বৈষম্য চলবে না, তারতম্য চলবে না, আমার গোষ্ঠী বড় তার গোষ্ঠী ছোট, এগুলো চলবে না। আমি বড় আলেম সে ছোট আলেম, এগুলো চলবে না। আমি বড় মাদ্রাসার মুহতামিম সে ছোট মাদ্রাসার মুহতামিম, এই তারতম্য চলবে না। আল্লাহর রাসূল বলেন, ফান্নাসু রাজুলান, আজ থেকে সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, একদল মানুষ জান্নাতি। ও রাজুলুন শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আরেকদল মানুষ জাহান্নামী। আল্লাহর নবী বলেন, ওয়ান্নাসু বানু আদম, সব মানুষ আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদম মিন তুরাব, আল্লাহ তাআলা আদমরে মাটি থেকে সৃষ্টি করল। এবার মাটির সৃষ্টি হিসাবে তোমাদের মধ্যে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই ভাই ভাই।